হয় এই সিঁড়ি ওজন বহন করতে পারবে। চিমুন্ডার বংশধর বলয় মুন্ডার সাথে দেখা করতে যাচ্ছি আমরা। এই রাস্তায় হচ্ছে অফরোড বাইক নিয়ে আসা লাগবে। আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি ওগুলোতে কোনো কষ্ট হচ্ছে না, ওগুলোতে কোনো অ্যাডভেঞ্চার নাই। অ্যাডভেঞ্চার হচ্ছে এই সরকারি বাংলোতে। এই যে দেখেন অ্যাডভেঞ্চার, বিল্ডিংটা ভেঙে ভেঙে পড়তেছে, ঠিক আছে। এমন এমন আয়োজন এইখানে, মনে করেন কোটি টাকার বিল্ডিং সরকার বানায় দিছে, নিজের বাপের হোটেল মনে করে যা ইচ্ছা তাই করতেছে পাবলিক এখানে, ঠিক আছে। আর কেয়ারটেকার তো মনে করেন যে ইউএনের চেয়ে বড় এখানে। এই অবস্থা। সব ছিল সরকারি ডাক বাংলাতে থাকবো, সব মিটে গেছে। এত বাজে মানে সরকারি ডাক বাংলার অবস্থাটা দেখছেন, দেখছেন অবস্থা, মনে করেন যা তা জঘন্য, যা তা জঘন্য। আপনাকে মনে হয় এই সিঁড়ি ওজন বহন করতে পারবে? মনে করেন জায়গাটা সুন্দর, খোলামেলা, হেভি। আজকে প্রচুর রোদ উঠছে। আর ওই যে ওই পাশে হচ্ছে কপোতাক্ষ নদ, ওই পাশে হচ্ছে লঞ্চ ঘাট, যেটা তখন গতকালকে হচ্ছে আমরা গেছিলাম। আর এটা ওই পাশে হচ্ছে কপোতাক্ষ নদ, যেটা আমাদের রুম থেকে দেখা যায়। আর যেহেতু বাইকার, রোদ, ক্যাপ পরছি, উইন্ড ব্রেকার নিয়ে নিচ্ছি, কারণ রোদে অবস্থা খারাপ হয়ে যাবে না হলে। গতকালকে যে ওয়েদারটা ছিল মেঘলা, সে ওয়েদার এখন নাই, এই জন্য উইন্ড ব্রেকারটাকে পরে নিছি। আর আজকে যেখানে যাচ্ছি, জায়গা মানে যার সাথে দেখা করতে যাচ্ছি এবং যে জায়গায় যাচ্ছি, যারা বাহুবলী দেখছেন ওইখানে যে একটা ভিলেন আসে না, চিমুন্ডা, ওই রিলেটেড একটা নামটা আমি ভুলে গেছি। খালেদ ভাই আসলে আবার জিজ্ঞেস করে আপনাদেরকে বলতেছি নামটা। সো সকলের নাস্তাটা করে ফেলি। এই লুচি, সিঙ্গারা, সমোসা হচ্ছে। কাটকাটা পাথরখালি। তো আমরা যেখানে যাচ্ছি, ওই যে বললাম না চিমুন্ডার বংশধর আছে, এখানে চিমুন্ডার বংশধর বলয় মুন্ডার সাথে দেখা করতে যাচ্ছি আমরা কাটকাটা পাথরখালিতে। পুরা বিশাল বড় পুকুরের মতো। রোদের তাপ প্রচুর আছে, কিন্তু গাছের ছায়া যখন থাকে রাস্তাটা এত ঠান্ডা থাকে, অন্যরকম ফিল হচ্ছে। যে অফ সিজনে সব আলকাতরা দিচ্ছে এখন। আর একদম এই যে পাশ দিয়ে যাচ্ছি, এই হচ্ছে রাস্তার অবস্থা। এনি টাইম খাদে। এই যে ওটা হচ্ছে মাছ টানতেছে, এটা খুবই কষ্টকর। লাস্ট ওটা একটা ছবি আছে আমার, আপলোড দেওয়া আছে এই ছবিটা। রাস্তার অবস্থা দেখেন, আমাদের ভ্যান ছেড়ে একটু হাঁটা লাগতেছে। কাটকাটা বাজার কি সামনে? তো কাটকাটা বাজার আমরা যাবো না? সামনে আছে কি? ভাই আচ্ছা, যেই বাজারটা রেখে আসছি ওটা হচ্ছে কাটকাটা বাজার। আর এখন আমরা যাচ্ছি পাথরখালির দিকে। আর রাস্তা খুবই বাজে, খুবই বাজে ভাই রে ভাই, রাস্তা যে খারাপ। এই রাস্তায় হচ্ছে অফরোড বাইক নিয়ে আসা লাগবে। দেখছেন গাছটা, গোলপাতা বনে চলে আসছি। সুন্দরবনের এই পাশে গোলপাতা বন, প্রচুর গোলপাতা, কিন্তু দেখতে ডাবের পাতার মতো। সো পাইক গাছা থেকে বিদায় নিচ্ছি, ঢাকা ব্যাক করতেছি। আজকে অসাধারণ একটা ট্রিপ ছিল, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। যে এক্সপিরিয়েন্সগুলো আসলে যেই কাজের জন্য আসছি সেই কাজের বিস্তারিত এখানে বলা যাবে না, এই জন্য বিস্তারিত বলিনি, বাট যতখানি দেখানো পসিবল অতখানি হচ্ছে দেখাইছি। এই যে হ্যাঁ,
তো এই গাড়িটা নিছি, এই গাড়িটা করে আমরা খুলনা যাব। পাইকগাছা থেকে গুগল ইন্টারনেটের কি জাদু দেখেন, ওনার গুগলের মাধ্যমে ওনার নাম্বার পাইছি, দেন হচ্ছে ডাকছি, পাইকগাছা থেকে উনি আসছে। চিন্তা করেন নোমান ভাই মোটা, তাহলে আমি কি হবো না স্যার? কয়রা থেকে খুলনা যাচ্ছিলাম, এখন হচ্ছে পাইকগাছাতে ব্রেক দিছি। ড্রাইভারটা মোতালেব ভাই ভালো ছিল, একটা ভালো মিষ্টির দোকানে নিয়ে আসছে। এই একটা মাত্র দোকান দেখলাম যেখানে ঘোষ ডায়েরি লেখা, মানে ডেইরি লেখা ছিল না, এটা সাতক্ষীরা দধিঘরই লেখা ছিল। নাহলে যতগুলা দেখছি, কয়রাতেও দেখছি, সব খালি ঘোষ ডায়েরি ঘোষ ডায়েরি, অনেকটা কুমিল্লার মাতৃভাণ্ডারের মতো। এটা হচ্ছে পাইকগাছার মালাইকারি। কি অস্থির! রসটা ভাই ঘন। সো আমরা চলে আসলাম খুলনা। এখন এটা কি রাজমহল ফুড কোর্ট, এখানে হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ করে সোনাডাঙ্গা যাব, সোনাডাঙ্গা গিয়ে টিকিটটা কাটবো, তারপর ঢাকা। যখনই টিকিট পাবো, যে বাসে টিকিট পাবো, ঢাকায় ব্যাক করতে হবে। আর ভালো লাগতেছে না, কারণ কালকে রাতটা খুব বাজে গেছে। কয়রাতে ঘুমাইতে এত সমস্যা হয়েছে যা বলার মতো না। জায়গাটা ভালো, মনে করেন এক জায়গার ভিতর অনেক রকমের খাবারের সমাহার এখানে খুলনায়। তো দেখা যাক খাবার কেমন হয়। অনেকগুলো রেস্টুরেন্ট একই জায়গায়, ভালো ফুড কোর্ট। তো আমাদের লাঞ্চ, এটা লাঞ্চ চলে আসছে। অস্থির লাগতেছে, চিকেন পিসটা দেখে হেভি লাগতেছে। চলে আসছে, এখানে কেউ খাওয়া স্টার্ট করেনি। নোমান ভাই স্টার্ট করছে, কারণ নোমান ভাইয়ের ভাষ্য মতো তার অনেক টাইম লাগবে খাইতে। বেচারা এই পুরা ট্রিপে কি যে কষ্ট করছে নোমান ভাই। ভাই শুধু এই ক্লিপটা আপনাকে কেটে দেবো না, আপনি দেখেন, ঠিক আছে? এই ট্রিপে কত কষ্ট করে খাইতে এসেছে। হ্যাঁ, খাবার ছবি তুলছি। উনি খাওয়ার আগেই তো মনে করেন শুরু হয়ে গেছে। হ্যাঁ, খেতে টাইম লাগবে। ভাই খাইতে কেমন সেটা বলেন। খাইতে ভালো আছে না?